আরিফ তার নিজের কাজের প্রয়োজনে তার গাড়ি চালিয়ে কোনো এক জায়গায় যাচ্ছিলেন। হঠাৎ রাস্তার মোড়ে চোখে পড়ল অদ্ভুত এক দৃশ্য। এক সুন্দরী যুবতী লাল শাড়ি পরা রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁদছে। তার চোখে পানি, হাতে কিছুই নেই, মুখটা ভয়ে কাঁপছে। আরিফ গাড়ি থামালো, মেয়েটির কাছে গিয়ে, আপনার কি সমস্যা? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মেয়েটি চোখ মুছে বলল, আমার টাকা পয়সা সব ছিনতাই করে নিয়ে গেছে কয়েকজন বখাটে। এখন বাসায় যাবার ভাড়া নেই। আমি কি করব বুঝতে পারছি না। ইহা শুনে আরিফ বলল, আপনি যদি আপত্তি না করেন আমার গাড়িতে উঠুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। মেয়েটি একটু সন্দেহের চোখে তাকালো। আপনি সত্যিই আমাকে ঠিকঠাক পৌঁছে দেবেন? এ প্রমাণ কি? আরিফের ঠোঁটে হালকা হাসি। কোনো প্রমাণ নেই। আমার কথা, আমার আচরণ যদি আপনার বিবেক বলে যে আমি খারাপ মানুষ নই, তবে ওঠেন, আর না হলে তো কোনো কথাই নাই। মেয়েটি কিছুক্ষণ তাকিয়ে রইল তার শান্ত চোখের দিকে, তারপর ধীরে বলল, ঠিক আছে, চলুন। মেয়েটি গাড়িতে উঠে বসল। অল্প কথা, অল্প নীরবতা। শেষমেশ তারা মেয়েটির বাড়ির সামনে পৌঁছে গেল। মেয়েটি বলল, আপনি একটু ভিতরে আসুন, চা খান। আরিফ মাথা নেড়ে বলল, না না, আপনাকে এই অবস্থায় দেখে বিবেক না সাজকে, আর বসবো না, অন্য আরেক দিন আসবো। মেয়েটি বলল, এই বিশাল বাড়িতে এখন কেউ নেই। আপনি চাইলে অন্য কিছু ভাবতে পারতেন, কিন্তু আপনি তা করেননি। আমাকে সাহায্য করলেন, কিছু চাইলেন না। এসব আজকাল কে করে? আরিফ হালকা হাসল। মানুষ মানুষের জন্য আসি, এই বলে যুবকটি চলে গেলেন। মেয়েটি অবাক হয়ে তাকিয়ে রইল।